সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে তুরস্ক ইসরায়েল, কাতার, লেবানন, সিরিয়া, ইরান, ইয়েমেনে আগ্রাসনের পর এখন নেতানিয়াহুর টার্গেট তুরস্ক। কাতারের পর এবার তুরস্কে হামলার পায়তারা করছে তেল আবিব। তবে ইসরায়েল তুরস্ককে অন্য দেশের সাথে গুলিয়ে ফেলে নিজের ক্ষতি নিজেই ডেকে আনছে। ইসরায়েলের জন্য ওত পেতে আছে এরদোয়ানের বাহিনী। কোনো উস্কানি দিলেই নেতানিয়াহুর টুটি চেপে ধরবেন এরদোয়ান। খবর রটেছে কাতারের মতো তুরস্কেও আঘাত হানতে পারেন নেতানিয়াহু। এমনকি তুরস্ককে কোণঠাসা করতে এরদোয়ানের শত্রু দেশের সাথে হাত মিলিয়েছে ইসরায়েল। সাইপ্রাসকে দিয়েছেন ভয়ঙ্কর এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। গণমাধ্যমগুলো বলছে এরই মধ্যে সাইপ্রাসে এমন প্রতিরক্ষা ব্যবস্থার 3টি চালান সরবরাহ করা হয়েছে। লিমাসলের বন্দরে ইসরায়েলের তৈরি বারাক এমএক্স প্রতিরক্ষা ব্যবস্থার যন্ত্রাংশবাহী ট্রাকও দেখা গেছে। অনেকেই বলছেন এই ব্যবস্থা তুরস্কের জন্য সাইপ্রাসে আরও বড় হুমকি তৈরি করতে পারে। বারাক এমএক্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 150 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর সাথে আছে উন্নত নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা। এর 3D রাডার 460 কিলোমিটার পর্যন্ত কার্যকর। ইসরায়েলি বিশ্লেষকদের মতে এটি কেবল সাইপ্রাসে নয়, পুরো পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের বিমান ও স্থলবাহিনীর জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে ইসরায়েল সাইপ্রাসের সামরিক ঘনিষ্ঠতার কারণে এটি গোয়েন্দা নেটওয়ার্কেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। সাইপ্রাস ও ইসরায়েলের সাথে হাত মিলিয়ে বলেছে, ইসরায়েল তুরস্ক সম্ভাব্য সংঘাত সাইপ্রাসের উদ্বেগের বিষয় নয়। 1974 সালে তুরস্কের আক্রমণের পর বিভক্ত হয়ে পড়ে সাইপ্রাস। দক্ষিণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাইপ্রাস প্রজাতন্ত্র এবং উত্তরে তুরস্ক সমর্থিত উত্তর সাইপ্রাস। তুর্কি সৈন্যদের রুখতে ইসরায়েল সাইপ্রাস যেই উদ্যোগ নিয়েছে সেটি এরদোয়ানের বিশাল শক্তির কাছে কিছুই নয়। শুধু তাই নয়, তুরস্ক খোলাখুলি স্বীকার করেছে যে তারা তুর্কি অধিকৃত উত্তর সাইপ্রাসে একটি ড্রোন ঘাঁটি স্থাপন করেছে। এছাড়া দ্বীপের উত্তর অংশে 320টি ট্যাঙ্ক এবং 650টি সাজোয়া কর্মীবাহক মোতায়েন করেছে। এরই মধ্যে সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন তুর্কি প্রেসিডেন্ট। যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি মিসাইল ও বিমান প্রতিরক্ষা সক্ষমতায় বিনিয়োগ বাড়িয়েছে আঙ্কারা। এরই ধারাবাহিকতায় চলতি বছরের শুরুতে নতুন ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল ব্যবস্থা উন্মোচন করেছে দেশটি। প্রদর্শন করেছেন নিজেদের তৈরি প্রথম হাইপারসনিক মিসাইলও। তার সামরিক বহরে যুক্ত হয়েছে সাইপার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা 150 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। গেল মাসে এরদোয়ান প্রশাসন সবকটি প্রদেশেই বোমা আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করেছে। তুরস্ককে আঘাত করা মানে ইসরায়েলের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত বলেও মনে করছেন বহু বিশ্লেষক। Böyle bir sorumsuzluğa göz yumulması জোহরা চৌধুরী সেতু, 71।